ফলে বিশ্বম্ভর হইল উদ্ধার, সেইক্ষণে দর্শন পাইল তোমার। হে নিত্যানন্দ, তোমার দর্শন যেদিন পেল জগাইমাধায় সেইক্ষণে উদ্ধার হয়ে গেল। মহাপ্রভু বলছেন। আর মহাপ্রভুর কাছে নিবেদন করছেন হরিদাস ঠাকুর যে নিত্যাই কেমন চঞ্চল। তাই তার তিনি যে হরিনাম দিতে গেছিলেন জগাইমাধায়কে, সেইখান থেকে যে তিনি পালিয়ে এসেছেন কোনোভাবে প্রাণ ভয়ে, সেটাই বলতে গিয়ে মহাপ্রভু বলছেন যে যেইক্ষণে তোমাদের দর্শন পেল সেইক্ষণেই সে উদ্ধার হয়ে গেছে। এরপরে অদ্বৈত প্রভুর কাছে হরিদাস ঠাকুর নিবেদন করছে যে নিত্যানন্দ কি করে বেড়ায়। বলছে জল যখন খুব বেশি হয় তখন গঙ্গায় কুমির দেখা যায়, আর নিত্যানন্দ তখন সাঁতার কাটা ছেড়ে তখন কুমিরকে ধরতে যায়, আর হায় হায় করি আমি পাড়ে বসে বসে। আর যখন শিশুরা কোনো বালক আসে তখন নিত্যানন্দ তাদের ধরতে যায়, আর তাদের মা বাবা এসে মারতে যায় নিত্যানন্দকে। আমি তোদের কোনো রকমে বাঁচিয়ে ঘরে পাঠায়, যে যাও যাও ও খ্যাপা, ওরকম করে। তারপরে কি করে, তারপরে আবার সেই মানে যখনই সারা জায়গা তো সাঁতার কেটে 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 ঘুরে বেড়ায়, আবার যদি পারে কোনো কুমারী মেয়ে দেখে, মেয়েকে বলে যে সে করো এ কর্ম যেই যুক্তি নহে, যেটা করা উচিত না সেটাই নিত্যানয় করে। হ্যাঁ, কুমারী দেখিয়া বলে মোরে বিবাহ হয়ে আমাকে বিয়ে করবে। তারপরে আবার কি করে, যখনই কোনো ঘিতো গোয়ালা যাচ্ছে, ঘিতো দধি এসব নিয়ে, তখন তার কাছে গিয়ে সেসব কেড়ে কুড়ে নিয়ে পালিয়ে যায় বাচ্চাদের মতো। একেবারে সেই শিশু সুলভ লীলা, যেগুলো একেবারে বাচ্চা একটা ইনোসেন্ট বাচ্চা করে, সেই বাচ্চার মতো নিতাই এত চঞ্চলতা করতো যে হরিদাস ঠাকুর সামলে উঠতে পারতেন না। তাই অদ্বৈত প্রভুকে একদিন নালিশ করছে, তখন অদ্বৈত প্রভু একটু হেসে বললেন যে আরে, তখন পিঠে চলে আবার কারো পিঠে চড়ে বলে আমি মহেশ আমাকে তোমরা পুজো করো। এই সব শুনে অদ্বৈত প্রভু হেসে আর কুল পাচ্ছেন না। তিনি বলছেন কি করিতে পারে তোর অদ্বৈত আমারে। আবার যখন ওই মানে হরিদাস ঠাকুরের যখন বকে দেয় হরিদাস ঠাকুর যে তুমি এরকম করো না, এগুলো ভালো না, সমাজে ভালো চোখে দেখে না এগুলো, তখন আবার গাল পেড়ে বলে কি করিতে পারে তোর অদ্বৈত আমারে। অদ্বৈত প্রভুর সম্বন্ধে আবার বলে কি করিতে পারে তোর অদ্বৈত আমারে, চৈতন্য বলিস যারে ঠাকুর করিয়া, সেবা কি করিতে পারে আমারে আসিয়া। তোর অদ্বৈত প্রভুই বা কী করবে, আমি শিখাইলে গালি পড়ো এ তোমারে। অদ্বৈত প্রভুকেও গালি পারে, আর যখন বলে কি করবে তোর গৌরহরি বা কী করবে, তোর অদ্বৈত বা কী করবে, বল কিছু তো বল। তখন হরিদাস ঠাকুর বলে যে আরে একে নিয়ে তো আর পারি না আমি। এই বলে অদ্ভুত সুন্দর লীলা এই নিত্যানন্দের। আমরা যদি চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করি, হৃদয় বিগলিত হয়ে যায়, এই হচ্ছে নিরভিমান আমাদের শিশু সেই নিত্যানন্দ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের চারিদিকে এমন সব হয়েছে যে চারিদিকে বাধা, এমন আকর্ষণ, যে আমরা এই নিত্যাইকে গৌরকে সেই প্রাণের করে আমরা ভালোবাসতে পারছি না। হরি বল।